রাহু নৈসর্গিক পাপগ্রহ। এই রাহুই পারে একটা মানুষকে কোটিপতি করতে, প্রচুর অর্থ দিতে। আবার এই রাহুই কিন্তু কোটিপতি থেকে ভিখারি বানিয়ে দিতে পারে এক মুহূর্তে। তো এই রাহুর দশা প্রতিটি মানুষের জীবনেই আসে। রাহুর আসলে 18 বছরের যে দশা, সেই দশা কিন্তু মানুষের জীবনে যখন আসে তখন ভালো যায় না। যদিও কারোর জন্মছকে রাহু ভালো থাকে, সে হয়তো কোটিপতি হয়ে যেতে পারে, আর্থিক দিক থেকে তার চরম উন্নতি এসে যেতে পারে এই রাহুর দশাতেই। কিন্তু তার আবার দেখা গেল বিবাহিত জীবনটা ভীষণভাবে ড্যামেজ হয়ে গেল। হয়তোবা কারো কারো বিবাহ বিচ্ছেদও এই রাহুর দশাতে ঘটে যেতে পারে। কোনো না কোনো পীড়া রাহুর দশায় একটা মানুষকে অতিষ্ঠ করে দেয়। দেখা গেল কারোর সাংসারিক জীবনটা খুব ভালো, কিন্তু সে কুসঙ্গে মিশে যাচ্ছে। দিনে দিনে মাদকাসক্ত, লটারিতে আসক্ত, আবার শেয়ার মার্কেটে ভুল ইনভেস্টমেন্টের ফলে দিনে দিনে সর্বশান্ত হয়ে যাচ্ছে। এই রাহুর দশাতে মানুষের ভীষণ পরিমাণে মোবাইল অ্যাডিকশন এসে যায়। তাতে দেখা যায় ভীষণভাবে সে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এই রাহুর দশাতেই কোনো কোনো মানুষ গলা পর্যন্ত ঋণের জালে জড়িয়ে যায়। কিছুতেই হাজার চেষ্টা করলেও কিন্তু ঋণ মুক্তির কোনো পথই খুঁজে পায় না। জীবনটা ভীষণভাবে ডিপ্রেশনে চলে যায়। মানুষের অ্যাংজাইটি, মেন্টাল যে চাপ, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় এই রাহুর দশাতেই। তাই রাহুর দশা কোনো মানুষের জীবনেই খুব ভালো শান্তি দেয় না। সেই কারণে যখনই মানুষের রাহুর দশা আসবে, প্রতিটি মানুষেরই কিন্তু এই কিছু প্রতিকার প্রতিবিধান করা উচিত। কি করা উচিত? রাহুর দশাতে কলিযুগের সবচেয়ে বড় রেমেডি হচ্ছে প্রচুর পরিমাণে ওয়ার্কআউট, হার্ড ওয়ার্কআউট। মানে আপনাকে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে। প্রত্যেকদিন নিয়ম করে এক্সারসাইজ যদি আপনি করেন, তাহলে অনেকটা মুক্তি পাবেন এই ধরনের অ্যাংজাইটি থেকে। দ্বিতীয়ত, রাহুর দান। এই রাহুর দশা চলাকালীন প্রতিটি মানুষের করা উচিত 4টি বুধবার। পরপর 4টি করতে পারেন এবং যেকোনো 4টি বুধবার আপনি এই রাহুর দান করতে পারেন। কি সেই রাহুর দান? একটি ছোট্ট মাটির পাত্রে 250 গ্রাম মসুর ডাল নেবেন এবং দুটো স্টিলের 2 টাকার কয়েন নেবেন এবং একটি ধূপকাঠি জ্বালিয়ে দেবেন। দিয়ে সন্ধ্যার পর যে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। আপনার এই সমস্ত দুর্দশা থেকে মুক্তি পাবেন। সকলে ভালো থাকুন।